শোন তুই, তোর জীবনে কি দুঃখ আছে? রাতে কি কখনো ঘুম আসে না? মাথার ভিতর হাজার চিন্তা ঘুরতে থাকে? কখনো শরীর খারাপ হয়? কখনো মনে হয় জীবনটা খুব কঠিন? কখনো মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে আর তুই যেন পিছিয়ে পড়ে যাচ্ছিস? যদি তোর জীবনেও এমন কিছু থাকে, তাহলে আজ আমি তোকে একটা সত্যি কথা বলবো, একটা এমন শক্তির কথা বলবো যেটা থাকলে মানুষ দুঃখ, ভয়, কষ্ট সব জয় করতে পারে। আর সেই শক্তি কোথাও বাইরে নেই, সেই শক্তি আছে তোর নিজের মনের ভিতর। এই পৃথিবীতে যত বড় বড় কাজ হয়েছে, সব কিছু প্রথমে জন্মেছে মানুষের মনের ভিতর। কেউ ভাবেনি মানুষ আকাশে উঠতে পারবে, কিন্তু একজন মানুষ কল্পনা করেছিল, সেখান থেকেই তৈরি হলো বিমান। কেউ ভাবেনি মানুষ দুটা চাকার উপর বসে দূরে দূরে যেতে পারবে, কিন্তু একটা কল্পনা জন্ম নিল আর তৈরি হলো সাইকেল। দেখ তুই, পাহাড় কাটা হয় মেশিন দিয়ে না, পাহাড় কাটা হয় মানুষের মনের শক্তি দিয়ে। কারণ প্রথমে মানুষ মনে ভাবে আমি পারব, তারপর সেই ভাবনাই মানুষকে অসম্ভব কাজ করতে শেখায়। তাই বলছি তুই, জীবনে দুঃখ আসবে, রোগ আসবে, ভয় আসবে, চিন্তা আসবে, কিন্তু এগুলো তোর জীবন শেষ করতে আসেনি। এগুলো এসেছে তোকে আরও শক্ত করতে। মনে রাখিস, যার মন শক্ত তার কাছে অসম্ভব বলে কিছু নেই। জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন মানুষ মনে করে সব পথ যেন বন্ধ হয়ে গেছে। মাথার ভিতর হাজার চিন্তা, শরীরেও দুর্বলতা, ভবিষ্যৎ নিয়ে ভয়। অনেক মানুষ বাইরে থেকে হাসে, কিন্তু ভিতরে ভিতরে অনেক কষ্ট লুকিয়ে রাখে। হুগলি জেলার শ্রীরামপুর শহরে একটা ছেলে থাকত। তার নাম ছিল অর্ণব। অর্ণবের বাড়ি ছিল খুব সাধারণ। বাবা ছোট একটা দোকানে কাজ করতেন, মা বাড়িতে সেলাই করতেন। টাকা খুব বেশি ছিল না। তার উপর অর্ণবের শরীরও খুব শক্ত ছিল না। কখনো জ্বর, কখনো দুর্বলতা, কখনো মাথায় ভীষণ চিন্তা। লোকেরা তাকে দেখে বলতো, এই ছেলের দিয়ে কিছু হবে না। এই কথাগুলো ধীরে ধীরে তার মনকে দুর্বল করে দিচ্ছিল। একদিন সন্ধ্যায় অর্ণব খুব চুপচাপ গঙ্গার ধারে শ্রীরামপুর ঘাটে বসেছিল। চারদিকে হালকা বাতাস, নদীর জলের শব্দ আর তার বুকের ভিতর জমে থাকা কষ্ট। ঠিক তখন পিছন থেকে একজন বৃদ্ধ মানুষ এসে দাঁড়ালেন। চোখে শান্তি, মুখে হালকা হাসি। তিনি পাশে বসে শুধু একটা প্রশ্ন করলেন, এত চিন্তা কেন? প্রথমে অর্ণব কিছু বলল না, তারপর ধীরে ধীরে তার জীবনের সব কষ্ট বলতে শুরু করল। বাড়ির অভাব, শরীরের অসুখ, ভবিষ্যতের ভয়। সব শুনে বৃদ্ধ লোকটা শান্তভাবে বললেন, জীবনে দুঃখ আসবে, কষ্টও আসবে, রোগও আসবে, কিন্তু এগুলো মানুষকে ভাঙতে আসে না। অর্ণব অবাক হয়ে তাকালো। বৃদ্ধ লোকটা আবার বললেন, এগুলো মানুষকে শক্ত করতে আসে। যে মানুষ নিজের মনকে শক্ত রাখে, তার কাছে কোনো কষ্টই বড় না। মানুষ আগে মনে হেরে যায়, তারপর জীবনে হেরে যায়। অর্ণব অনেকক্ষণ চুপ করেছিল। তার চোখে যেন একটু নতুন আলো জ্বলল। বৃদ্ধ লোকটা উঠে দাঁড়ালেন। চলে যাওয়ার আগে শুধু একটা কথা বললেন, মনের শক্তি যদি জেগে ওঠে, তাহলে জীবন বদলাতে সময় লাগে না। তারপর তিনি ধীরে ধীরে সেই ঘাট থেকে চলে গেলেন। সেই রাতটা অর্ণব কোনোদিন ভুলতে পারেনি। ধীরে ধীরে সে নিজের জীবন বদলাতে শুরু করল। কষ্ট ছিল, তবুও থামেনি। শরীর দুর্বল ছিল, তবুও হাল ছাড়েনি। কয়েক বছর পরে একদিন শ্রীরামপুর বাজারে
হঠাৎ আবার সেই বৃদ্ধ মানুষের সাথে তার দেখা হয়ে গেল। অর্ণব তখন আর আগের মতো ছিল না। তার চোখে আত্মবিশ্বাস, মুখে শান্তি। সে সম্মান করে বৃদ্ধ মানুষের পায়ে হাত দিল। বৃদ্ধ লোকটা শুধু হাসলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন অর্ণবের ভিতরের শক্তি জেগে উঠেছে। আর একটা কথা, যে বৃদ্ধ সাধুটার কথা এতক্ষণ শুনলে, যে একদিন গঙ্গার ধারে বসে অর্ণবের সাথে কথা বলেছিল, সেই সাধুটা ছিলাম আমি, স্বামী আত্মানন্দ। তাই বলছি তোদেরকে, কোনোদিন ভয় পাবি না। নিজের জীবনকে নিয়ে কখনো সন্দেহ করবি না। জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে, রোগ আসবে, ভয় আসবে, কিন্তু মনে রাখবি, মানুষের সবচেয়ে বড় শক্তি তার মন। প্রতিদিন নিজের মনকে বলবি, আমি পারব। আবার বলবি, আমি পারব। দেখবি, একদিন সত্যি সব পারবি।